সংসারে কাজ যদি গুছিয়ে করা যায় সেটা কিন্তু দেরি হয় না কাজ করতে, আর যদি এলোমেলো করে করা হয়, জিরিয়ে বসিয়ে করা হয়, সেই কাজ কিন্তু অনেক সময় লাগে করতে, তাই না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় যে ঘুমি থেকে উঠে জানালার পাশে যাচ্ছিলাম, দেখি মানে বাইরে জানালাটা খুলে দিচ্ছিলাম, দেখি কেমন রোদ উঠেছে। তো দেখি ভালোই রোদ উঠেছে আজকে। হঠাৎ করে দেখি বৃষ্টি নামে, রাত্রে বৃষ্টি হয়েছিল, আমি কিন্তু কম্বল গায়ে দিয়েছিলাম। মানে এটাই হচ্ছে রেগুলার আমরা বিছানায় রাখি। এটা হচ্ছে আমি মানে একটু বৃষ্টি হলে ঠান্ডা হয়, তো মানে আমাদের দোতলা উপরে বাসা, তো তার জন্য কিন্তু বৃষ্টি হলেই কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো এই যে সেই জন্য কম্বলটা একটু মানে সবসময় বিছানায় থাকে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়েছি, মানে আমরা যে রুমে থাকি সেই রুমে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে কাপড়গুলো বাহিরে ছিল, ভাবলাম এটা একটু প্যাকেট করে আপাতত মেশিনের উপর রেখে দেওয়ার একটু কাজ আছে, তার জন্য হচ্ছে রেখে দিলাম। তো এই যে রুমটা পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর দেখেন মেঝের কী অবস্থা, মানে টাইস করা মেঝে হলে কী হয়েছে, আগে যারা ছিল তারা জিনিসপাতি এমন ঘষাঘষি করেছে, মানে অনেক নষ্ট করে ফেলেছে। তো সেই জন্য অনেক সময় দেখা যায় কালো। তো আমাদের এক রুমে কিন্তু টাইস করা, আর এক রুমে কিন্তু টাইস করা না। তো আসছে এদের ছেলের রুমে, তো ছেলে উঠে গেছে, হাত মুখ ধুচ্ছে। তো যাই হোক, এই যে আমি রুমটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম, এদিকে নাস্তাও বানাতে হবে। তো আপনাদের ভাইয়াও আছে বাসায়, মানে সে একটু দেরিতে যাবে, তার জন্য ভাবলাম রুমটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিই। আর এই যে ছেলের রুমটা গোছাচ্ছি, মেয়ের এই যে বেডটাও গোছালাম, মেয়ে যেহেতু আলাদা থাকে তার জন্য একটু বেডটাও গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই। এরপরে যে আমাদের রুমটাও গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে একটু দেখালাম। তো যাই হোক, এই যে এরপর যাবো রান্নাবান্না করতে। তো রান্নাবান্না করার আগে ভাবলাম এই যে এখানে কিছু এলোমেলো হয়ে আছে, রাত্রে রান্না করেছিলাম, তো গরম চুলা ছিল তার জন্য তখন কিন্তু আর পরিষ্কার করতে পারি নাই। আর রান্না শেষ করার পরে কিন্তু দেখা যায় সাথে সাথে এই চুলাটা পরিষ্কার করা যায় না, একদমই মানে গরম হয়ে থাকে, তার জন্য রাত্রে আর করি নাই। তো ভাবলাম সকাল সকাল করে নিই, আবার তো দুপুরে রান্নাবান্না করতে হবে, তার জন্য দুপুরের আগেই এটা করে ফেলবো। তো যাই হোক, এই যে সাবানের গুঁড়ো দিয়ে মাজনির জলা দিয়েছে, দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে। এটাতে রান্না করতে আমার বেশি ভালো লাগে। তো বাইরে চুলা লাইনে গ্যাসে রান্না করি, সিঁড়ির সামনে চুলা আছে, ওখানে রান্নাবান্না করি। তো ওখানে পানি দিয়ে আসছি, মানে আটা কাই করবো, তো তার জন্য এই যে দেখেন এখানে কিন্তু এই যে আটাগুলো নিয়ে আসছে আপনাদের ভাইয়া, অনেকগুলো আটা নিয়ে আসছে, 3 প্যাকেট আটা নিয়ে আসছে। তো আটা তো মানে রুটি তো বেশি একটা খাওয়া হয় না, তার জন্য এই যে ভাবলাম আজকে বানিয়ে নিই। মাঝে মাঝে রুটি খাই, মানে ঝটপট রুটি যেটা আর কি বলে, ওইটা মাঝে মাঝে বানাই। না হলে তো গ্যাসের কারণের জন্য সকালবেলা গ্যাস থাকে না, গ্যাসের কারণের জন্য কিন্তু রুটি বানাতেই পারি না। আর এই যে দেখেন সংসারে কাজ করি, সকালে থেকে উঠে যদি কাজগুলো গুছিয়ে না করি তাহলে কিন্তু দেখা যায় কি সব কাজ আমার এলোমেলো হয়ে যায়, মানে সেই দিনটাই আমার এলোমেলো হয়ে যাবে কাজ করতে করতে। তো যাই হোক, এই যে বাইরে চুলা থেকে আটা কাই করে নিয়ে এসে ভাত বসে দিয়ে এসেছি চুলায় ভাত বসে দিয়ে এসে এই যে বাইরে মানে ঘরে এসে কিন্তু আমি এই যে রুটি বানাচ্ছি। আর রুটি ভাজা ভিডিওটা দিতে পারি না, যেহেতু গ্যাস কম ছিল তার জন্য অনেক সময় লাগছে রুটি ভাজতে। তো যাই হোক, এই যে আপনাদের ভাইয়া এই যে মানে ভাজি করেছি, সাথে ডিম ভাজি করেছি, কিন্তু সে হচ্ছে এই যে ডিম ভাজি দিয়ে খাবেও না, আর হচ্ছে সে বলতেছে কি আম গালিয়ে নেই, তো পাকা আম এই যে গালিয়ে নিয়েছে, সে পাকা আম দিয়ে রুটি দিয়ে খাবে। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, শেষ করে দেখি ভাত তো হয়েই গেছে বাইরে চুলায়, কিন্তু গ্যাসটা কমে গেছে। তো ভাবলাম এখানে রান্নাবান্না করে নেই, যে ঘরের চুলাতেই মাছটা ভেজে নেবো আর এই তরকারিগুলো মানে রান্না করব। আজকে শুধু হচ্ছে এই যে একটা তরকারি দুপুরের জন্য শুধু করব, আর কিছু করতে ইচ্ছে করতেছে না আমার। তো সংসারের কাজ যদি গুছিয়ে করি সেটা দেখা যায় কি সুন্দরভাবে গোছানো হয়ে যায়, আর যদি এলোমেলো হয়ে যায় কাজ করতে করতে সেই দিনটা আমার সারা দিন লেগে যায়। তো যাই হোক, এই তরকারিটা বসাবো, আর মাছের যে তেল ছিল ওই তেলটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো, সাথে আরেকটু তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।